নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে ভিডিও করার ইচ্ছেটা ছিল না, কেননা শরীরটা আমার এখনও ভালো হয়নি। তো সেই কারণেই আর কি তোমার ভিডিও করিও নি, ইচ্ছেও ছিল না, অনেকটা রাতেই করেছি। তো আগে বলো তোমরা সবাই কেমন আছো। আমি তো বললামই আমার শরীরটা এরকমই আছে, খুব একটা ভালো না, খুব ইচ্ছেও ছিল না করার। দেখলাম আমার এক সহপাঠী আর কি ক্রিয়েটার, সে এই কিছুক্ষণ আগে 20 মিনিট আগে আর কি, আমি ভিডিওটা করার 20 মিনিট আগে তো একজনকে আর কি বলছে আর কি। তো সেই বলাটা শুনে আমার এতই ভালো লাগলো যে তার মধ্যে তাদেরকে আমি আর কি ভালো মতনই চিনি আর কি। তো আমি ভাবলাম যে না, আমিও একটু বলি আর কি এই অসভ্যগুলোকে আর কি, সমাজের নর্দমার থেকেও যে এরা সাংঘাতিক অসভ্য আর কি, এই অসভ্যের আর শেষ নেই। যে তাদের কথাই আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। তার ভিডিওটা সত্যি খুব ভালো লাগলো দেখে, যে না ঠিকই আছে, এরকম করে আন্দোলন যদি কন্ট্রোভার্সিরা একদিকে পড়ে থাকে তাহলে হবে না। এই সমস্ত অসভ্যগুলো ফাঁকফো করে নোংরামি করে সমাজটাকে যেভাবে নিয়ে যাচ্ছে আর কি, তো তাদেরকে এবার এভাবেই চুলের মুঠিটা ধরা আমার মনে হয় উচিত আর কি। তো সবাই মিলে যদি এইভাবে চুলের মুঠি ধরা যায় তাহলে এই নোংরামি বোধহয় এবার বন্ধ হওয়াটা উচিত আর কি। তো কথাটা হচ্ছে, তোমরা তো জানতেই যে আগে আমরা শিলিগুড়িতে থাকতাম। এই যেই এদের কথা বলছে আর কি, একজনের নাম একজনের বোধ হয় না, একজনের নাম পলি, আরেকজন বউটার নাম হচ্ছে, আর ছোটো বউটার নাম হচ্ছে সুস্মিতা। তো যাই হোক, এরা হচ্ছে তোমার আর শিলিগুড়ির থেকে ঘন্টা খানেক কি ঘন্টা দেড়েকের রাস্তা হবে সেরকম, ময়নাগুড়িতে একদম প্রত্যন্তর গ্রামে হচ্ছে এদের বাড়ি, বুঝলা। তো এরা তো প্রথমে তোমরা যারা দেখেছো জানো কি না জানি না, তবে ভাইরাল হয়েছে ভালোই। তো সাংঘাতিক আর কি তোমার গরিব ঘরেরই ছিল আর কি। তো তার ব্লগ তো প্রথমে খুবই দেখতাম, খুব ব্লগ বলতে হ্যাঁ প্রথম দিকে ছোট 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 করে কয়েকটা ব্লগ দিয়েছিল, যে তোমার তারা খুব গরিব আর কি, স্বামী এই করে সেই করে, টোটো চালায়, কেউ চার চাকার গাড়ি চালায়, মাল টানা গাড়ি। তো এইবার বিয়ে হয়েছে তার আর কি, তার একটা অসুস্থ বাচ্চা আছে। তো সেই বাচ্চার দেখশন করার জন্য এক সময় তারা খেতে পারতো না। ইভেন দুর্গাপূজার সময়ও তারা, সে আর কি যে বড় বউটা আর কি পলি, সে একটা কানের দুলো পেত না, পাশের বাড়ির থেকে চেয়ে আনতো আর কি। তো এই সমস্ত কথাবার্তা সে বলেছে, ময়নাগুড়ি জায়গাটা এমনি গ্রাম আর কি, তার মধ্যেও তারা অনেক ভেতরেই গ্রামের মধ্যে থাকে। তাহলে চিন্তা করো কি অবস্থার কি পরিস্থিতি। তো যাই হোক, তাদের তো শরীরের অঙ্গভঙ্গি সমস্ত কিছুই যদি তোমরা দেখে থাকো এদেরকে আর কি, নোংরার থেকে নোংরা, আমার বলতে কোনো রকম বাধা নেই। পয়সা কামানোর জন্য বাড়ির সবাই, ইভেন সেই বয়স্ক শাশুড়িটা পর্যন্ত সেই নাচানাচি হুড়াহুড়ি, শাশুড়িকে নিয়ে নোংরা নোংরা স্ল্যাং স্ল্যাং কথা বলে তারা ভিডিও করছে আর কি। আর আমাদের সমাজ তো সুন্দরভাবেই, পুরুষ শাসিত সমাজ, বেশ ভালোভাবেই এগুলো এনজয় করছে। তো আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, যে এই সমস্ত ভিডিওগুলো পাড়ার আশেপাশে সবাই তো দেখে, জানে, তারা যেখানে সেখানে চলে যাচ্ছে ভিডিও করতে আর কি। কয়েকদিন থেকে দেখছি এই অসভ্যতা আরও সাংঘাতিক লেভেলে চলে গেছে, বিভিন্ন জায়গার অঙ্গভঙ্গি হাত দিয়ে দেখিয়ে আর কি সেই সমস্ত আর কি ভিডিও তারা এখন করছে আর কি। হ্যাঁ, নোংরামির থেকে নোংরামির শেষ পর্যায়ে আর কি। তারপরে বন্ধুরা আরেকটা কথাও হচ্ছে, তোমার শ্বশুরমশাইকে তোমরা কোনো দিন দেখেছো কি না জানি না, তার ব্লগে আর কি আমি দেখেছি, সে ঘরের একটা কোণার মধ্যে ঘরে সে রাখে আর কি তাকে, হয়তো খাবার পরা সবই ঠিক দেয়, কেননা সব খারাপের মধ্যে এটা কেন আমি খারাপ বলবো যেটা আমি দেখিনি, কিন্তু সে এই সমস্ত ধারে কাছে কোনো কিছুতেই নেই আর কি। এই চারজন, এরা এই বড় ভাই তার বউ, আর ছোট ভাই তার বউ, আর তার শাশুড়ি, তো চারজন মিলে এই রকম নোংরামো করছে। রিসেন্ট দেখছি মোবাইলে চলে আসছে, দেখি বলেই আসছে আর কি, যে এখন হাতের ইশারা ইঙ্গিত নোংরার থেকে নোংরা পর্যায়ে। আমি ভাবি সেটাই, যেটা তোমাদেরকে আগে বলছিলাম, যে এই যে এই যে পাড়ার লোকজন গ্রামের, হ্যাঁ, তারা কি কিছুই বলে না এই সমস্ত দেখে আর কি।
প্রথমে যখন এরা জামা পরা শুরু করলো, মানে একটু একটু করে পয়সা আসা শুরু করলো, তখন এরা জামা পরা শুরু করলো। তো জামা পরার সঙ্গে সঙ্গেই বিভিন্ন লোক, তখন অবধি সেই নোংরামিটা যায়নি, একটা স্বাভাবিক নাচানাচি করতো আর কি। তখন বিভিন্ন লোক বিভিন্নভাবে, দেখো আমাদের সবারই একটা নেশা হচ্ছে কি কমেন্টস পড়া আর কি। তো দেখি তো কমেন্টসে কি লিখলো আর কি, এটা একটা আমাদের আলাদা মজা, এটা সবার ক্ষেত্রেই হয় আর কি। তো সেই কমেন্টসে জামা পরাটা দেখে বিভিন্ন মানুষ মানে বিভিন্নভাবে আর কি কথা বলল, কয়েকদিন তার রিপ্লাইও দিল, এমনকি বয়স হয়ে গেছে অমুক তমুক এই সেই, তারা সেই জামা পরাটা কিছুদিনের জন্য ছাড়লো আর কি। তারপরে ভাবলো যে না, এইসব শাড়ি টাড়িতে তো ওইভাবে চলে না, মানে লেখা পড়া শোনা কিচ্ছু তো জানেই না, না জেনে মানে এগুলোকে কি বলবো, তোমরা তো বুঝতেই পারছো আর কি, মানে কোন নোংরা পর্যায়ে। আর সেই সমস্ত জায়গারও কেন লোকজন কিছু বলছে না সেটাই মানে বুঝে পাচ্ছি না আর কি। তো আমাদের মতন কন্ট্রোভার্সিরা আর কি, মানে একজনকে নিয়ে পড়ে না থেকে এই সমস্ত যে সমাজের আরও, হ্যাঁ পড়ে না থেকে বলতে কি, তারাও নোংরামিই করছে, কাউকে তো কেউ এমনি ধরে বসে নেই, সে কিছু করছে বলেই তো তাকে ধরছে। যাই হোক, তাদের মাঝখান দিয়ে এই অসভ্যগুলো আর কি ফাঁক করে, তো যে ক্রিয়েটার, সেটা আমি দেখলাম আর কি, ভিডিওটা সত্যিই খুব ভালো লেগেছে, যে না কেউ তো ধীরে ধীরে এবার আওয়াজ তুলুক এদেরকে। হ্যাঁ, এদেরকে আরেকজন আছে, তোমরা নাম শুনেছো নাকি, আলিপুরদুয়ারে এই পরিমাণেরই নোংরা পর্যায়ের দিকে চলে যাচ্ছে, মানে চলে যাচ্ছে কি, নোংরা। তো সেখানের মানুষজনও কেন কিছু বলছে না, যে জায়গাটায় আলিপুরদুয়ারে করে আর কি, সেও তো এরকম মিলিয়ন তার মানে হবেই, সমস্ত কিছু শরীরের খুলে ফেলছে জামা কাপড়। তো এগুলো দেখার জন্যই তো মানে ওয়াইটিতে সবাই বসে আছে, কখন এই সমস্ত দৃশ্য আসবে। কেননা হাজারটা বাড়ির মধ্যেও বোধহয় একটা বাড়িতে কেউ এরকম জামা কাপড় খুলে ফেলে না, এরকম বোধহয় 3-4 হাজার বাড়ির পরে বোধহয় কেউ এরকম একটা কাজ করে না। এগুলো তো ভীষণ ক্রাইসিসের ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, মানে সত্যি সত্যি মানে এই রকম পরিস্থিতি আর এই রকম নোংরামো, তারপরে বন্ধুরা এরা আবার এখন গ্রামের আরও কতগুলোকে জোগাড় করেছে, মানে সবাই আমার মনে হয় জানো তো, যেটা ওরা বুঝতে পেরেছে যে আমরা এরকম করতে করতে হয়তো অনেক অ্যাটাকও আসতে পারে, যেগুলো আমাদের বলবে না আর কি। কেউ তো ঠিকই কিছু না কিছু বলে আর কি। তো সেজন্য এরা চালাকি করে, আর ওই সব মানুষ তো ওরকমই না, যে মানে কি বলবো আর, যে ওর হয়েছে আমারও বোধহয় হবে, আমিও এরকম করি, এরাও প্রায় সেই রকম পথেই করছে নোংরামি। তাদের সঙ্গেও দেবে একটা বউ থাকে আর কি, সে তো করেই যাচ্ছে। যাই হোক, এবার আরও কয়েকটাকে জোগাড় করেছে কোথার থেকে জানি, সবাই এদের সাথে মানে এদেরই আর কি এদেরই সম্প্রদায়ের আর কি মানুষেরা। তো যাই হোক, সেরকম আরও জোগাড় করে এখন মোটামুটি ওই সমস্ত জায়গাতে একদম রমরমা আর কি এই বিজনেস এরা মানে ছড়িয়েছে আর কি, যেন এদের উপরে কোনো অ্যাটাক হলে আর কি কেউ আর কি বাঁচাতে পারে আর কি। হ্যাঁ, মানে কি যে বলবো, বলার আর মানে কিছুই ভাষা নেই, সত্যি কথাই, যে এটা শুনে খুবই ভালো লাগলো। মানে এত নোংরামো, আর মানুষ এদেরকে নোংরামি মানুষ বলবো না, এগুলো সত্যি পুরুষরাই দেখে, যেটা সত্যি ঘটনা, যেটা বলতে কোনো ক্ষতি নেই আর কি, এদেরকে পুরুষরাই দেখে। কেননা এরা যখন তাদের ওই বিয়ে করবে, ভাবা যায় ওর শাশুড়ি বললো ওর বড় বউটার নাকি 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আর ছেলে ছিল 17 বছর বয়স। তখন তারা এত গরিব ছিল যে তখন তারা সেই বিয়ে শাদী আর কি তারা ভালোভাবে হয়নি, বড়লোকিভাবে হয়নি। তো সেই বিয়ে শাদী এখন মানে সমস্ত কিছু মানে সম্মান সব কিছু কুরবানি দিয়ে সেই আনন্দটা তারা এখন উপভোগ করছে তাদের আর কি, তোমার ইসে দিয়ে কী বলে, এই বিয়ে দিয়ে আর কি। তো সেই বিয়েতে এখন তো সবাই যেটা দেখি, আর ইউটিউবে হচ্ছে যখন তুমি যাকে যেভাবে নিজেকে প্রেজেন্টেশন করবে সেটাই মানুষ চায়। তো তুমি যতই বলো না কেন এটা করব সেটা করব, যেভাবে তুমি আসছো তোমাকে সেভাবেই মানুষ চায়। তো এখন তো তোমার ওরা এখন তো অনেক শাড়ি টাড়ি পরে অনেক গানাবাদ্য করছে বিয়ের আর কি। তো আমি দেখছি আর কি সেই রকম কোনো লাইকও আসছে না। হ্যাঁ, কেননা ওগুলো তো ওদের কাছ থেকে মানুষ চায় না, না ওরা ওরা যেভাবে এসছে আর কি ওরকমই মানুষ ওদের কাছ থেকে চায় আর কি। মানে এত মানে খারাপ দুনিয়াটা হয়ে গেছে, মানে বলার কিছু নাই, যে আজকে
প্রত্যন্তর গ্রামে থেকেও আমরা জানি শহরের মানুষ একটু এরকম করে আর কি, তারা একটু লাড়েলাপ্পা হয়, কিন্তু এত প্রত্যন্তর গ্রাম যে তোমরা না দেখলে সেটা বিশ্বাস করতে পারবে না যে এরা কোন গ্রামে থাকে, এদের এত সাহস ভেতরে। হ্যাঁ, লেখাপড়া তো আবারও বলবো যে লেখাপড়ার তো মানে কিছুই জানে না, কিচ্ছু না, সমস্ত কথা ভুল। হ্যাঁ, সমস্ত কথা বলা, পড়াশোনা, সমস্ত শরীর বিক্রি করে 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 এই রকম করে যাচ্ছে, তার সঙ্গে আরও কতগুলোকে জোগাড় করেছে। তো দেখলাম তো, তাই যে বিয়েটার মানে সমস্ত একটু একটু করে ক্লিপ ছাড়ছে, সেগুলোই তো কোনো রকমই কেউ দেখছে না। ওদের কাছ থেকে তো এই সমস্ত ভালো কিছু দেখার জন্য মানুষ বসেনি না, ওদের কাছ থেকে ওগুলোই দেখতে চায়। সে হাসের মানে হাতের ইশারা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যে এত নোংরা। বড় মেয়েটা অসুস্থ, আমি বলিনি যে যখন দেখো ওরা যখন তোমার স্বাভাবিক নাচগুলা নাচতো, তারপরে হচ্ছে ব্লগ করতো, তখনও কিন্তু মানুষ ওদেরকে দেখতো, ভালোই দেখতো, কিন্তু মানে এতটুকু দুজনেরই এ বড়টারও দুটো মেয়ে, একটা অসুস্থ বাচ্চা, আর ছোটোটারও হচ্ছে তোমার আরেকটা মেয়ে আছে, আবার আরেকটা হবে আর কি। তো যাই হোক, মানে কোনো রকম কিচ্ছু মানে এদের ব্যাপার নেই, এরা সমানে আর কি এই রকম। তাই বলল যে এবার 20,000 টাকার উপরে মানে বাজার করে এনেছে আর কি, এই শাড়ি গয়না টয়না, হ্যাঁ, আরও তো খরচ আর কি। মানে কি করছে আর কি না করছে বন্ধুরা, মানে তোমরা যদি একটু গিয়ে দেখো আর কি। হ্যাঁ, তো এরকম সত্যি সত্যি মানে সমাজের মানে এইরকম অসভ্যতামিগুলো থামানোর জন্য যদি সব কন্ট্রোভার্সি এরকম এগিয়ে আসতো আর কি, আর এদেরকে যদি এইভাবে বন্ধ করা যেত, তাহলে বোধহয় সমাজটা একটু মানে, এদের তো পেটে বিদ্যে নেই না, এরা কি করছে এরা তো নিজেরাও জানে না, না সমাজটাকে এরা কি করছে, এরা তো নিজে আর খালি মানে ছোট্ট ছোট্ট ছোট্ট, ওরা ছোট আর কি। তো যাই হোক, মানে যা তা, আর মানে সেই কি বলবো আর তোমাদেরকে, মানে ইউটিউবে যত শর্টসে নোংরা নোংরা কথা, এই সমস্ত কিছুগুলোকে নিয়ে বন্ধুরা ওদের হচ্ছে ভিডিও আর কি, কোনো ভালো রকম মানে কোনো কিছু নেই। যখন করতো তখন কিন্তু দেখতো, কিন্তু এদের মানে স্বামীরা হচ্ছে ক্যামেরাম্যান আর কি, মানে স্বামীরাই এদেরকে ইনসিস্ট করে করে এই পর্যায়ে, এরা জানে আমাদের স্বামীদের আছে আর কি, মানে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। আর জানোই তো মানে কি বলবো, একটা কথা বলতে খুব খারাপ লাগে, মানে পুরুষ শাসনের মানে পুরুষ শাসিত মানুষরা আর কি, যারা আর কি মানে পুরুষ মানুষ আর কি, বলতে এটা খারাপ নেই, হ্যাঁ, সে যে কোনো মেয়ে ছেলেই হোক না কেন, হ্যাঁ, তাদেরকে তারা মানে বিবস্ত্র দেখতেই ভালোবাসে আর কি, তার কোয়ালিটি থাকুক বা গুণ থাকুক না থাকুক, সে অফিসারও দেখছে, সে রিক্সাওয়ালাও দেখছে, মানে কোনো ভেদাভেদ নেই কোনো কাজকর্মের মধ্যে, সবাই আর কি দেখছে, সে যেরকম টাইপেরই মহিলা হোক না কেন, দেখতে তাদেরকে হবেই আর কি। তো যাই হোক, মানে এদেরকে সব মানে পুরুষ না হলেও কিছু বহু পুরুষই, সবাই তো আর ছোটো কাজ করে না, অনেক বড় বড় কাজের পুরুষরাও এদেরকে দেখছে আর কি। তো জানি না কি দেখছে আর কি না দেখছে, আর এদেরকে কি মানে পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, আর সবাই বলতে পারে তোমাদের জেলাসি, তবে যাই হোক, মানে আমার চোখে তো কিছুই মনে হয় না, হয়তো পুরুষদের চোখে ভীষণ ভালো লাগে আর কি, তো ভালো লাগে বলেই তো আজকে মানে এই পর্যায়ে চলে গেছে। তো সত্যিই যে ভিডিওটা করেছে আর কি, খুব ভালো করেছে। হ্যাঁ, এরকম যদি সবাই এদের পেছনে লাগতো, এদের কানের মধ্যে গিয়ে এই জিনিসটা পৌঁছাতো যে আমাদের নোংরামিটা এবার হচ্ছে শান্ত হওয়া উচিত আর কি। হ্যাঁ, এত পয়সার চুলকানি হয়ে গেছে যে সেই পয়সা দিয়ে আজকে এরা মানে ভাবছে বোধহয় অনেক ওদের লাইক আসবে আর কি, অনেক মানে ইসে হবে এই এই শর্টসগুলো পাঠালে বিয়ের, কিন্তু আদতে কিন্তু সেরকম কিছুই হয়নি। কেন হবে? নোংরামি ভাবে দেখেই এদেরকে অভ্যস্ত, এরা নোংরা নাচন দিলে তবেই দেখবে, এদের কোনো রকম ভালো নাচনে কেউ দেখবে না। যে যেভাবে, আবারও বলছি, ইউটিউবে আসবে তাকে মানুষ সেভাবেই দেখবে, হঠাৎ করে কোনো রকম পরিবর্তন করতে গেলে সহজে সেটাকে মানিয়ে নেওয়া মানুষের পক্ষে অসম্ভব, তাই না বলো? তো মানে কি বলবো আর, মানে বলার আর কোনো বন্ধুরা কোনো রকম আর ভাষা নেই, এদেরকে কোনো রকম না, এত সাহস, মানে এত সাহস। আর বললেই বলবে তোমরা খাওয়া পড়া দিবা, অমুক দিবা, এই দিবা, আমাদের যা মন চাচ্ছে আমাদের তাই ইচ্ছা হচ্ছে, মানে কি মানে বলতে গেলেও এই সমস্ত কথাবার্তার আর কি ফেস হতে হবে। তো বললাম না যে মানে ময়নাগুড়িতে প্রচুর গিয়েছি, প্রচুর প্রচুর প্রচুরবার, কেননা
ওই দিকেই আমার আত্মীয়রও বাড়ি আছে, নিজস্ব ভীষণ, যাই হোক আর বললাম না। তো প্রচুর গিয়েছি, সেখানে একবার গেলে তোমরা বুঝবে যে এই সমস্ত জায়গার মানে আমরা তো মানে গ্রাম বলতে, যাই হোক এত কিছু আর বাড়াবো না কথা, মানে এই সমস্ত জায়গার মানুষও আজকাল মানে কি রকম হয়ে গেছে, যেটা বলতে আমার কোনো রকম বাধা নেই আর কি। হ্যাঁ, মানুষ তো শহরই খালি খারাপ বলে, যে কোন পর্যায়ে এরা চলে গেছে মানে না দেখলে আর বন্ধুরা মানে সেটা বিশ্বাসযোগ্য না আর কি। তোমরা যদি কেউ দেখে থাকো, এদের চ্যানেলের নামটা বলাটা কি ঠিক হবে কি না জানি না। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগলো সেই বোনটির ভিডিওটি দেখে, যে না সত্যি প্রতিবাদ করেছে। সব দিকেই আমাদের চোখ নাক কান খোলা রাখতে হবে। সমাজে বহু রকম, মাঝে তো শুনতেই পেলে কত রকমের কত ঘটনাই ঘটে যাচ্ছে, আজও ঘটে যাচ্ছে। যাই হোক, মানে কিছু বলার নেই। তার ফাঁকে এই নোংরাগুলার এইরকম মানে অবস্থা নোংরামির আর কি। তো অবশ্যই আমাদের চোখ কান নাক মুখ খোলা রেখে এগিয়ে যেতে হবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার সাথে তোমরা একমত নাকি বলো। হ্যাঁ, তাহলে রাখছি। যদি চ্যানেলটার নাম আমি বলতাম, যদি কিছু গণ্ডগোল না হতো আর কি। যাই হোক, সেই কারণে চ্যানেলের নামটা বলতে পারলাম না। অসভ্যতামির একটা মানে শেষ লেভেল থাকা উচিত, মানে চরম থেকে চরম অসভ্য বর্বর যদি হয়ে থাকে আর কি, সেই চরম বর্বর। সবচেয়ে বদমাশ হচ্ছে এই স্বামীগুলো, বুঝছো, নিজেরা কাজকাম করবে না, বউ ভাড়া দিয়ে খাবে আর কি, এরকম লোকের কাছে। কি হলো মানুষ, দেখো আজকে খুব খারাপ ভাষায় আমার এতদিন বের হয়নি, আজকে বেরিয়ে যাচ্ছে। এগুলো তো দূরের থেকে দেখা না, ধরা ছোঁয়া তো যায় না। তো সেই কারণে সেই পলিসি করে বন্ধুরা এই নোংরামিগুলো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে রাখছি। যদি এরকম আবার কিছু হয় এটা নিয়ে আলোড়ন, অবশ্যই আবার আসবো। মনে হয় যে এদের খোঁজ খবর নিয়ে মানে এদেরকে কি বলবো আর। হ্যাঁ, তো শিলিগুড়িতে থাকলে তো এতদিন ঠিকই একটু না একটু খোঁজ খবর এদের রাখতামই আর কি। তাহলে আসছি বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। তাহলে আজকের মতন আসছি, টাটা।